কারণ সব ফ্যামিলির এই যে অবস্থা, সব মিলে দোয়া করবেন আমাদের জন্য। এই তোমাকে বললাম না আজকে রান্না করতে হবে না? কি তোমার তো বলছিলাম আজকে রান্না করা লাগবে না। তাই বললে কি হবে? খাবা কি? একদিন না খেয়ে থাকলে কি হয় না, বাইরে থেকে এনে খাইতাম। তোমার এই জ্বরের ভিতরে কি আমি তোমার বলবো যে রান্না করো বলো? দরকার ছিল না, কিন্তু রান্না করার কিন্তু আজকে দরকার এই ছিল তো না। হয়ে গেছে। না, বাইরে থেকে আনাই নিতাম। এটা তুলে দাও তো। আচ্ছা আমি নিচ্ছি। কালকে দেখলাম তোমার কালকে না, আজকে সকালে তো মেয়ের জ্বর ছিল 102, আর তোমার তো 103। তো এই জ্বরের ভিতরে কেন আমার একদিন রান্না না করলে কি হয় বলো? কি করবো বলো? এত কষ্ট করে এইগুলো করতেছো, সারা রাত মেয়ে নিয়ে ঘুমাও নাই, জ্বর, আমরা তো আসলে। সবাই আমার মেয়েটার জন্য দোয়া করবেন। আমার মেয়েটা অনেক অসুস্থ, অনেক জ্বর, তার এখনো জ্বর। সে কিছুই খাচ্ছে না আজ 5 দিন। না মা, না। সময়টা আসলে অনেক খারাপ যাচ্ছে আমাদের, কারণ এত আর কি সব বাচ্চা মিলিয়ে। অসুস্থ থাকলে আসলে শুধু তো বাচ্চা না, আমিও তো অসুস্থ যাচ্ছিল আমার। তোমারও জ্বর, তারপর মেয়ের এই অবস্থা। ঠিক আছে। তো তারপরে বললাম যে দেখো রান্না করতে হবে না, বাইরে থেকে নেমে আনাইনি। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন, কারণ আমরা আসলে ভালো সময়ের দেখেন মধ্যে কি দিয়ে রান্না যাচ্ছি না। করতেছি। তো কি রান্না করতেছো এই এখন এই অবস্থার ভিতরে? তেমন কিছু না, যে বাচ্চা নিয়ে রান্না করবো সেরকম অবস্থা নাই। আর আমরা দুইজনই অসুস্থ, তিনজনারই একসাথে জ্বর আসছে। তো এই তো বাচ্চা কোলে নিয়ে যা করা যায় অল্প স্বল্প করে। এই যে বাগদা চিংড়ি। চিংড়ি দেখতেছেন, এটা হচ্ছে আমাদের ঘেরের চিংড়ি। আমার শ্বশুর হচ্ছে ঘের থেকে ধরে তারপরে পাঠায় দিছে আমাদের জন্য। তো এটা আর কি আজকে ঝোল করতেছি। হুম। তো অল্প এখন এই। স্বল্প রান্না, আর এদিকে মেয়ের জন্য একটু খিচুড়ি করছি। হ্যাঁ, ও তো কিছুই খাচ্ছে না ও। আর আরিশা এই মুহূর্তে ওর তো আর কি জ্বর হওয়ার পরে সেখান থেকে আর কিছুই খাচ্ছে না, খাওয়ার প্রতি কোনো চাহিদা নেই। এই জন্য এই আমি বললাম জন্যই যে হ্যাঁ। দেখতেছি যে যদি কোনো কিছু মানে হেলদি ফুড ওকে খাওয়ানো যায়। অনেক ট্রাই করতেছি, ফল ফ্রুটস থেকে শুরু করে কিছুই সে খাচ্ছে না। ভাত তো একবারে টোটালি বাদ। আজ 5 দিন তাকে কোনোই ভাত খাওয়ানো যায়নি। তো এখন আর কি পরিবেশের যে অবস্থা ভাইরাস, চারিদিকে, এটা ভাইরাস সবারই তো হচ্ছে বাচ্চা এরকম। বাচ্চা থেকে বয়স্ক সবারই এই একই রকম জ্বর হচ্ছে। জ্বর হওয়ার পর শরীর যে কি পরিমাণ দুর্বল হয়ে যাচ্ছে, আমরা বড় মানুষ সেটা বুঝতে পারতেছি। আর ওরা তো বাচ্চা, বলতে পারে হুম। না সবকিছু। এটা কিন্তু আমাদের বেলায় না, এটা কিন্তু সবারই হচ্ছে। হ্যাঁ বর্তমান যে সেটাই। সিচুয়েশনটা অনেকে কিন্তু ফেস করতেছে, সবার ফ্যামিলি সহ জ্বর, সর্দি, কাশি, হ্যাঁ এগুলো কিন্তু অনেকেরই হচ্ছে। তো আজকে আমাদের এই ছোট ব্লগটা এই পর্যন্ত আসলে। সময়টা খুব একটা ভালো যাচ্ছে না, কারণ সব ফ্যামিলির এই যে এই অবস্থা, সব মিলে দোয়া করবেন আমাদের জন্য। আল্লাহ হাফেজ।